হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নার্সিং গাইড একাডেমি। নার্সিং গাইড একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম। তো এএনএমজিএম 2024 সালের সেকেন্ড রাউন্ডিং এর রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো তোমাদের মধ্যে অনেকে চান্স পেয়েছো আর অনেকে চান্স পাওনি। তোমাদের জন্য এখনো একটা লাস্ট চান্স বা সুযোগ রয়েছে, সেটা হচ্ছে মপ আপ রাউন্ড। ঠিক আছে? তো তোমাদের মধ্যে অনেকেই বলেছিলে যে স্যার, সেকেন্ড রাউন্ডিং এর কাট অফ কত পর্যন্ত গেল, লাস্ট কোন কলেজ পর্যন্ত গিয়েছে। তো এই ভিডিওতে তোমাদের মধ্যে তোমাদের সেকেন্ড রাউন্ডিং এর ক্যাটাগরি ওয়াইজ এসসি এসটি ওবিসি অরফেন লাস্ট কত পর্যন্ত গিয়েছে, কত র্যাঙ্ক পর্যন্ত গিয়েছে, এবং লাস্ট কোন কলেজ পর্যন্ত গিয়েছে, এবং তার সঙ্গে আমি এখানে বলবো যে মপ আপ রাউন্ড তোমরা কারা কারা করতে পারবে বা কাদের কাদের করা উচিত। ঠিক আছে? তো অবশ্যই তোমরা কিন্তু মোবো রাউন্ডও করবে। মোবো রাউন্ডের লাস্ট কিছু সিট বেঁচে থাকে, যেটা তোমরা চান্স পেতে পারো। তো তোমরা যারা নতুন ভিউয়ার্স, যারা প্রথম এই চ্যানেলটাকে দেখছো, তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। তো চলো আজকে এএনএম জিএনএম এর সেকেন্ড রাউন্ড কাট অফ কত পর্যন্ত গিয়েছে, লাস্ট কোন কলেজ পর্যন্ত গিয়েছে, লাস্ট র্যাঙ্ক কত, সমস্ত কিছু আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তোমরা লাস্ট পর্যন্ত এই ভিডিওটা ধৈর্য সহকারে তোমরা দেখবে। ওকে? তো প্রথম হচ্ছে এএনএমজিএম 2024 সেকেন্ড রাউন্ড ক্যাটাগরি ওয়াইজ কাট অফ। ঠিক আছে? তো এটা কিন্তু আমি একদম অফিসিয়াল ডাটা, এবং অফিসিয়াল ডাটা থেকে আমি কালেক্ট করেছি যে লাস্ট কত র্যাঙ্ক পর্যন্ত গিয়েছে এবং কোন কলেজ পর্যন্ত গিয়েছে। ঠিক আছে? তো প্রথমে ক্যাটাগরি আমি ভাগ করেছি, এটা জিএনএম এর জন্য। এটা কি জিএনএম এর জন্য? প্রথম ক্যাটাগরি কি আছে? ইউআর মানে জেনারেল। এটা কিন্তু জিএনএম এর জন্য। ঠিক আছে? তো লাস্ট যে র্যাঙ্কটা গিয়েছে সেকেন্ড রাউন্ডিং এ অব্দি ৩,৯৫০ পর্যন্ত গেছে। ৩,৯৫০ পর্যন্ত। কোন কলেজ? বার্নপুল হসপিটাল। আর মপ আপ রাউন্ডিং এ কত যেতে পারে? এটা আনুমানিক মোটামুটি ৪,০০০ পর্যন্ত যেতে পারে মপ আপ রাউন্ডিং এ। ঠিক আছে? তো তোমরা কিন্তু মপ আপ রাউন্ডটা অবশ্যই করবে। ওটা করতে কিন্তু তোমরা ভুলবে না। যাদের র্যাঙ্ক ৫,০০০ এর মধ্যে, ঠিক আছে, বা ৫-৬,০০০ এর মধ্যে বা ৭,০০০ এর মধ্যে জেনারেল, তারা কিন্তু অবশ্যই মপ আপ রাউন্ডটা কিন্তু করবে। তো সেকেন্ড হচ্ছে ওবিসি এ। ওবিসি এর ক্ষেত্রে জেনারেল র্যাঙ্কে কত গিয়েছে? ৫,০৩২ পর্যন্ত লাস্ট গিয়েছে। লাস্ট র্যাঙ্ক ৫,০৩২ জেনারেল র্যাঙ্ক। এগুলো কিন্তু সবগুলো জেনারেল র্যাঙ্কের মধ্যে। ঠিক আছে? তো জেনারেল র্যাঙ্ক ওবিসি এ, জেনারেল র্যাঙ্ক কিন্তু ওবিসি তে ৫,০৩২ পর্যন্ত গিয়েছে। কোন কলেজ? বার্নপুর হসপিটাল। আচ্ছা, মপ আপে কত যেতে পারে? ৫,১২০। বেশি যাবে না মপ আপে। খুব ১০০-২০০ বা ১০০-২০০ না, ৫০, ৪০, ৫০ এদিক ওদিক র্যাঙ্ক হতে পারে এরপর। ঠিক আছে? ওবিসি বি, ওবিসি বি এর ক্ষেত্রে লাস্ট যে র্যাঙ্কটা গিয়েছে সেটা হচ্ছে ৩,৯৭৩। ৩,৯৭৩। লাস্ট কলেজ কোন কলেজ গিয়েছে? বার্নপুর হসপিটাল। ঠিক আছে? বেশি যায়নি। আচ্ছা, এবার মপ আপে কত যেতে পারে? ৩,৯৮০ পর্যন্ত যেতে পারে। মপ আপে কত? ৩,৯৮০ পর্যন্ত তোমাদের কলেজ কিন্তু যেতে পারে। নেক্সট হচ্ছে এসসি। এসসি দের কত পর্যন্ত গিয়েছে লাস্ট র্যাঙ্ক? ৬,৫৪৮ পর্যন্ত গিয়েছে। লাস্ট কলেজ কোনটা? বার্নপুর হসপিটাল। এটা মপ আপে কত যেতে পারে? ৬,৫৯০ পর্যন্ত তোমাদের কিন্তু লাস্ট মপ আপে যেতে পারে। তারপর হচ্ছে এসটি। এসটি ক্যাটাগরিতে অনেক দূর পর্যন্ত র্যাঙ্ক গিয়েছে। যেমন হচ্ছে ২১,৩০৭। ২১,৩০০ মানে অনেকটাই। ঠিক আছে? এই যে লাস্ট যে কলেজটা পেয়েছে সেটা হচ্ছে নার্সিং ট্রেনিং স্কুল ইএসআই। হুম? আর মহাবে কত যেতে পারে? এটা ২২,০০০ পর্যন্ত আনুমানিক যেতে পারে। ঠিক আছে? ২২,০০০ পর্যন্ত। তারপরে হচ্ছে ইডব্লিউএস। ইডব্লিউএস এবার কিন্তু অনেকটাই গিয়েছে, ভালো গিয়েছে। লাস্ট র‍্যাঙ্ক যেটা গিয়েছে সেকেন্ড রাউন্ডিং এ জিএনএম এর জন্য, সবগুলো কিন্তু জিএনএম, ৯,৪১৬। আর লাস্ট কলেজ হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল। কোথায়? কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল। এবং মপ আপ রাউন্ডিং এ কত যেতে পারে? ৯,৫০০ পর্যন্ত যেতে পারে। অরফেন যারা অনাথ, তাদের এদের বরাবরই কিন্তু অনেক দূর পর্যন্ত যায়। ঠিক আছে? এবারও সেকেন্ড রাউন্ডে গিয়ে অনেক দূর পর্যন্ত কাট অফ গিয়েছে। ৭৬,১৪২ পর্যন্ত লাস্ট মপ আপ রাউন্ডিং এ কাট অফ গিয়েছে। ঠিক আছে? আর লাস্ট কলেজ যেটা পেয়েছে সেটা হচ্ছে মানিকতলা ইএসআই। আর মপ আপে কত যেতে পারে এটা? ম্যাক্সিমাম এটা ৭৮,১২৪ পর্যন্ত যেতে পারে। ঠিক আছে? সিডি, অনেকে বলছিলে তোমরা যে স্যার সিডি সিভিল ডিফেন্স এর ক্ষেত্রে কত যেতে পারে এবার। তো তোমাদের অফিসিয়াল ডাটা অনুযায়ী যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে সিভিল ডিফেন্সে কিন্তু ৭,৩২১ পর্যন্ত গিয়েছে। ৭,৩২১ পর্যন্ত। এর লাস্ট যেটা কলেজ গিয়েছে সেটা হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল। এবার হচ্ছে মোপা রাউন্ডিং এ কত যেতে পারে? ৭,৪০০ পর্যন্ত যেতে পারে। ঠিক আছে? এই ছিল আমাদের জিএনএম এর যে কাট অফ, সেকেন্ড রাউন্ডিং এ লাস্ট কত পর্যন্ত গিয়েছে, কোন কলেজ লাস্ট গিয়েছে, মপ আপ রাউন্ডিং এ কত যেতে পারে।
তো তোমাদের মধ্যে যারা সেকেন্ড রাউন্ডিং এ যারা পাওনি, তোমরা হতাশ হও না, মপ আপ রাউন্ডটা করো এবং আমরা তোমার পাশে আছি। হুম। তো আমরা কিন্তু এই মাসেই যারা 2025 এর জন্য প্রিপারেশন নিতে চাইছো, তো আমরা সমস্ত সাবজেক্টের জন্য আলাদা টিচার রেখে আমরা জিএনএম এনএম খুব কম করেছি, আমরা কিন্তু অনলাইনে পড়াচ্ছি। তোমরা যদি চাও ব্যাচে ভর্তি হতে, তাহলে নিচের দেওয়া নাম্বারে তোমরা অবশ্যই কিন্তু যোগাযোগ করবে, বা হোয়াটসঅ্যাপেও তোমরা যোগাযোগ করতে পারো। ওকে? আমরা কিন্তু খুব অল্প সময়, মানে খুব অল্প খরচে তোমাদের কিন্তু সার্ভিসটা প্রোভাইড দিচ্ছি, এবং তার তার সঙ্গে তোমাদের কিন্তু প্রিন্টেড নোটস পিডিএফ সমস্ত কিছু থাকবে। হুম। এবং ফুললি গাইডেড থাকবে। এর আগে 2024 এর অনলাইন ব্যাচে আমাদের এখান থেকে আম, অনেক সাকসেস পেয়েছে। হুম। এবং অনেক র্যাঙ্ক অনেক কলেজে পেয়েছে। হুম। তো তোমরা যদি নেক্সট ইয়ারের জন্য ফুললি প্রিপারেশন করতে চাও, ঠিক আছে, ভালো একটা র‍্যাংক করতে চাও, যে আমাকে না কিছু একটা পেতেই হবে, তো তোমরা অবশ্যই কিন্তু সময় লস না করে, আর যাদের র‍্যাংক 12,000 এর উপরে জেনারেল, বা 8,000 এর উপরে, বা 10,000 এর উপরে, তারা কিন্তু, তাদের মনে হয় না আমাদের মপ আপ রাউন্ডিং হবে, তারা কিন্তু অবশ্যই কিন্তু সেকেন্ড 2025 এর জন্য তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করে দাও। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা তো বললাম যে এটা জিএনএম এর জন্য কাট অফ। এবার নেক্সট হচ্ছে আমি তোমাদের এএনএম এর জন্য লাস্ট কাটে কত গিয়েছে এবার। ঠিক আছে? এএনএম এর জিএনএম 2024 সেকেন্ড রাউন্ড ক্যাটাগরি ওয়াইজ কাট অফ। ক্যাটাগরি প্রথমে দিয়েছি লাস্ট র‍্যাঙ্ক, কলেজ, মপ আপ। জেনারেল ক্যাটাগরিতে লাস্ট র‍্যাঙ্ক কত গিয়েছে? 686। জেনারেল র্যাঙ্কে 686 পর্যন্ত লাস্ট গিয়েছে। লাস্ট কলেজ যেটা গিয়েছে সেটা হচ্ছে রঘুনাথপুর। কোথায় গিয়েছে? রঘুনাথপুর। আচ্ছা, মপ আপ রাউন্ডিং কত যেতে পারে এখানে? 690 পর্যন্ত যেতে পারে। কত? 690 পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা, এবার ওবিসি এ। তাহলে ওবিসি এ হচ্ছে কত পর্যন্ত গিয়েছে? ওবিসি এ জেনারেল র্যাঙ্কে 776। লাস্ট কলেজ কোন গিয়েছে? কাকদ্বীপ। আচ্ছা, মপ আপ রাউন্ডিং এ কত যেতে পারে এটা? 780 পর্যন্ত। এখানে বেশি যাবে না, যেহেতু সিট সংখ্যা খুবই কম। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে এএনএম এর জন্য শুধুমাত্র যে গভর্নমেন্ট কলেজ আছে, প্রাইভেট কলেজ কিন্তু নেই। ফলে কাট অফটা কিন্তু হাই। আচ্ছা, কম্পিটিশনটা বেশি এখানে। ওবিসি বি এর ক্ষেত্রে 983 পর্যন্ত গেছে, এটাও লাস্ট কলেজ কাকদ্বীপ। এখানে 990 পর্যন্ত তোমাদের ধরে রাখো যেতে পারে। এসসি ক্যাটাগরিতে এসসি ক্যাটাগরিতে 1550 পর্যন্ত গিয়েছে, এটাও লাস্ট কলেজ কাকদ্বীপ গিয়েছে। এবং মপ আপ রাউন্ডে কত যেতে পারে? 1590 পর্যন্ত তোমাদের যেতে পারে কিন্তু। ঠিক আছে? এসটি ক্যাটাগরিতে অনেকটাই গিয়েছে, জিএনএমও অনেকটাই গিয়েছিল, এএনএমও অনেকটা গিয়েছে। এখানে কিন্তু 11,486 পর্যন্ত। হ্যাঁ, এটা লাস্ট কলেজ কোথায় গিয়েছে? কাকদ্বীপ। এখানে মপ আপ রাউন্ডিং কত যেতে পারে? 11,500 অ্যারাউন্ড। তো এসটি ক্যাটাগরিতে অনেকটা দূর পর্যন্ত র্যাঙ্ক যায়। ঠিক আছে? লাস্টে হচ্ছে ইডাব্লিউএস। ইডাব্লিউএস এ কত র্যাঙ্ক পর্যন্ত গিয়েছে? 3,813 পর্যন্ত গিয়েছে। লাস্ট কলেজ কোনটা? কালিয়াগঞ্জ গিয়েছে। লাস্ট কলেজ কালিয়াগঞ্জ। আচ্ছা, এবার মপ আপ রাউন্ডে কত যেতে পারে? 3,800 পর্যন্ত মানে অ্যারাউন্ড যেতে পারে। আচ্ছা, অরফেনটার ক্ষেত্রে প্রায় জিএনএম এর ক্ষেত্রে আমরা দেখলাম যে অনেক কাট অফ পর্যন্ত গেছে। এএনএমটা কিন্তু অনেক কাট অফ পর্যন্ত গিয়েছে। 50,114 পর্যন্ত গিয়েছে। অনেক, অনেক, অনেক হাই কাট অফ। হাই কাট অফ না, মানে অনেক দূর পর্যন্ত গিয়েছে। ঠিক আছে? মানে এদের র‍্যাঙ্কটা অনেক দূর পর্যন্ত যায়। আচ্ছা, এখানে কোন লাস্ট কলেজ সিঙ্গুর পর্যন্ত গিয়েছে লাস্ট। আর হচ্ছে এটা লাস্ট মপ আপ রাউন্ডিং এ কত যেতে পারে? 50,500 পর্যন্ত তোমাদের কিন্তু লাস্ট যেতে পারে। এখানে তোমাদের কিন্তু মেয়েদের এটা জাস্ট দিয়েছে। ছেলেদের ক্ষেত্রে কিন্তু বেশি সেকেন্ড রাউন্ডে বেশি যায়নি। তবে যেহেতু একটাই কলেজ ছেলেদের এএনএম এর ক্ষেত্রে, অশোকনগর, 329 সামথিং এরকম গিয়েছে। 329 কি 400 র মধ্যে। তো তোমাদের যেহেতু অশোকনগরে একটাই কলেজ গভর্নমেন্টের, ওখানে কিন্তু মপ আপ রাউন্ডিং এ না, সেকেন্ড রাউন্ডিং এ অতটা কাট অফ যায়নি। মপ আপ রাউন্ডিং এ ছেলেদের ক্ষেত্রে এএনএম এ একটা দুটো সিট হয়তো হেরফের হতে পারে, কিন্তু ওখানে মপ আপ রাউন্ডিং অতটা নাও যেতে পারে, যেহেতু একটাই কলেজ এবং সিট সংখ্যা খুবই কম। তো তোমাদের এই ছিল হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ সেকেন্ড রাউন্ডিং এর এএনএম জিএনএম এর অফিসিয়াল ডাটা থেকে নেওয়া, কালেক্ট করা র‍্যাঙ্ক, লাস্ট কলেজ এবং মপ আপ রাউন্ডিং এ সম্ভাব্য কত পর্যন্ত র‍্যাঙ্ক তোমরা যেতে পারে। ঠিক আছে? তোমাদের যাদের সেকেন্ড রাউন্ডিং এ হয়নি বা নাম আসেনি, তো তোমরা মপ আপ রাউন্ডিং এর জন্য 200 টাকা করে ফিস কাটাতে হবে। ঠিক আছে? 200 টাকা করে ফিস কাটিয়ে তোমাদের কিন্তু মপ আপ রাউন্ডিং এ অংশগ্রহণ করতে হবে।
এবার নেক্সট হচ্ছে যে যারা জিএনএম, এএনএম এর সেকেন্ড রাউন্ডিং এ কোয়ালিফাই হয়েছো, তাদেরকে কি করতে হবে, ভেরিফিকেশন করতে হবে? অবশ্যই করতে হবে। তাদেরকে কিন্তু ভেরিফিকেশন করতে হবে এবং ভেরিফিকেশন সমস্ত ডকুমেন্টস যেগুলো আছে 13টা ডকুমেন্টস, সেগুলো তোমরা নিয়ে যাবে ভেরিফিকেশনের দিনে। হ্যাঁ, ভেরিফিকেশনের দিনে নিয়ে যাবে কলেজে। সমস্ত কিছু আমি বলে দিয়েছি যে কি নিয়ে যেতে হবে, 13টা ডকুমেন্টস। এই ডকুমেন্টস গুলো তোমরা অবশ্যই কিন্তু নিয়ে যাবে, অবশ্যই নিয়ে যাবে। আর ওবিসি এর ক্ষেত্রে যারা নন ক্রিমিলিয়ার যাচ্ছ, তাদেরকে অবশ্যই কিন্তু এসডি অফিস থেকে সেই নন ক্রিমিলিয়ারটা বানিয়ে নিবে, ডোমিসাইল সার্টিফিকেট, তার সঙ্গে মেডিকেল ফিল্ড সার্টিফিকেট। মেডিকেল ফিল্ড সার্টিফিকেটটা অবশ্যই কিন্তু 30 দিনের মধ্যে যেন হওয়া চাই। 30 দিনের বেশি হলে কিন্তু ওরা ভ্যালিড করছে না। তো এগুলো তোমরা অবশ্যই খেয়াল রাখবে। সিট অ্যালটমেন্ট লেটার যেটা, ঠিক আছে? ওটা অবশ্যই নিয়ে যাবে, অতি অবশ্যই নিয়ে যাবে তোমরা। আর মক রাউন্ডিং এ তোমাদের কিন্তু অবশ্যই মক রাউন্ডিং এ তোমরা কিন্তু পার্টিসিপেট করবে। হুম? তো এই হচ্ছে আজকের ভিডিও ছিল। তো তোমাদের জন্য বেস্ট অফ লাক। যারা পেয়েছো কংগ্রাচুলেশন, এবং যারা পাওনি তারা অবশ্যই মক আপ রাউন্ডিং এর লাস্ট চান্স করে দেখতে পারো। ঠিক আছে? তো থ্যাংক ইউ এভরিওয়ান। বেস্ট অফ লাক।